হ্যালো ভিউয়ার্স, সার্ভিসিং বাংলায় আপনাদেরকে স্বাগত। কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনের বা একটি টাচ ফোনের টাচ ডিসপ্লে অথবা গ্লাস ডিসপ্লে আলাদা করা সম্ভব, এই সম্পর্কিত বিষয় আজকে আপনারা জানতে পারবেন। বর্তমান সময়ে যে সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপনারা ব্যবহার করেন, এই স্মার্টফোনগুলোর টাচ এবং ডিসপ্লে একত্রিত অবস্থায় থাকে। এই একত্রিত থাকার বিষয়টি আপনারা ভিডিওটির শেষে দেখতে পাবেন। আপনারা এখানে 3টি গ্লাস দেখতে পেলেন। এটি আসলে কোনো গ্লাস নয়, এগুলো এক একটি স্মার্টফোনের টাচ এবং রেড মার্ক করা ওগুলো হলো তার কানেকশন, এবং এই জিনিসটি হচ্ছে একটি গ্লাস। তো আসুন আমরা ডিসপ্লেটি আলাদা করি। এখানে শক্ত এবং খুবই পাতলা একটি গুণা দিয়ে ডিসপ্লে এবং গ্লাসের মধ্য দিয়ে খুবই ধীরে ধীরে গুণাটিতে টানতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটি প্রায় আলাদা করা হয়ে গেছে। ডিসপ্লেটি আলাদা করা হয়ে গেছে এবং লাগিয়ে চেক করব যে আসলে ভালো আছে কিনা। এবং এই সেই ভাঙা গ্লাসটি যেটাকে আলাদা করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটির কোনো আলাদা কোনো টাচ কানেকশন নেই। দেখতে পাচ্ছেন যে ফোনটি অন হয়েছে এবং ডিসপ্লেটি ভালো আছে। ডিসপ্লেটি ভালো মতো দেখতে হবে যে টাচে কাজ করে কিনা এবং কোনো দাগ এসেছে কিনা ডিসপ্লেটিতে, বা কোনো কালার স্পট এসেছে কিনা, এগুলো ভালো মতো দেখব। এই সেই আলাদা করা ভাঙা গ্লাসটি, যেটির এই কালা অংশটি হচ্ছে ওসি নেগেটিভ পেপার, এবং ডিসপ্লের সাদা অংশের কিছুটা অংশ গ্লাসের সাথে উঠে এসেছে। তো এই ওসি নেগেটিভ পেপার এগুলো লাগানো যায়, ভয়ের কোনো কারণ নেই। তো আমরা এখন পরীক্ষা করে দেখব যে আমাদের ডিসপ্লেটি ভালো আছে কিনা। দেখতে পাচ্ছেন অন হচ্ছে, যেটি অন হয়েছে। দেখতে পাচ্ছেন ওসি নেগেটিভ পেপার লাগানোর পর কিছুটা সাদা অংশ দিয়ে কালার দেখা যায়, এবং দেখেন ভিউয়ার্স টাচে কাজ করে। তো আমাদের এই ওসি নেগেটিভ পেপারটি উঠিয়ে আবার একটি পরিবর্তন করে লাগাতে হবে। মূলত একটি টাচ ফোনে এইভাবেই একটি ডিসপ্লে আলাদা করা হয়। আপনারা যারা এই সব ডিসপ্লে আলাদা করবেন, অবশ্যই নষ্ট এবং ভাঙা ডিসপ্লে দিয়ে প্রথমে চেষ্টা করবেন। প্রথমেই যদি আপনারা কাস্টমারের ভালো ডিসপ্লে দিয়ে কাজ করেন, তাহলে সফলতা আসবে না। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে কিছুটা জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।